তাবারক তাআলা ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য জাতির কাছে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ পাক তা করেন নাই। সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে আসার সুযোগ করছেন। সেই আল্লাহর দরবারে শুকরাতা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। সীমাবিহীন রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি। এই মানুষকে আমি মাটির উপরে বসবাস করার জায়গা করে দিয়েছি। এই মানুষের জন্য আমি আল্লাহ এই মাটির থেকে রিজকের ব্যবস্থা করে দিয়েছি। এই মাটির উপরেই আমার বান্দার জন্য আমি আল্লাহ কত খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা দেখি মাটির থেকে গাছ উঠে, গাছের মধ্যে থেকে আল্লাহ কত রকমের ফল ফুল আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই মাটির থেকে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেছেন। আমরা নিজেই চর্মচক্ষে দেখতে পারছি। এই মাটির থেকে আল্লাহ দান, এই মাটির থেকে আল্লাহ গম, আল্লাহ কত রকমের খাদ্য মাটির থেকে সৃষ্টি করে আমাদের জন্য দান করেছেন। ভাইরা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছে। আমরা দুই চক্ষে যা দেখি আর যা না দেখি সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই মাটির থেকেই আল্লাহ পানি সৃষ্টি করেছেন। এই পানির মধ্যেই আল্লাহ তাআলা আমাদের খাদ্যের ব্যবস্থা মাছ বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর না শুকর কেমনে করবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য সূর্য বানিয়েছেন। আমাদের সুবিধার জন্য আল্লাহ চন্দ্র বানাইছেন। আমাদের সুবিধার জন্য আল্লাহ নক্ষত্র দিয়ে আকাশকে সাজিয়েছেন। এত সুন্দর আকাশ, এত সুন্দর তারকা আমরা দেখতে পারতেছি। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন। আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে বললেন, বান্দারে সব কিছু তোদের জন্য আমি দিয়েছি। তোদের কাছে আমার একটা কথা, বান্দা আমার এত কিছু পাওয়ার পরে আমার একটা হুকুম পালন করবা। আল্লাহ তাআলা একটা হুকুম জারি করলেন আমাদের কাছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। বান্দারে আমার সব নিয়ামত ভোগ করবা, কোনো অসুবিধা নাই। আমার একটা হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর আমি জারি করে দিলাম। সঠিক সময় সঠিকভাবে এই 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। বন্ধুরা আমার, আমরা আল্লাহর আকাশ ব্যবহার করি,
আমরা আল্লাহর চন্দ্র ব্যবহার করি, আমরা আল্লাহর সূর্য ব্যবহার করি, আমরা আল্লাহর পানি ব্যবহার করি, আমরা আল্লাহর বাতাস ব্যবহার করি, আমরা আল্লাহর জমিনের উপর যত খাদ্যদ্রব্য আছে সব কিছু আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহর হুকুম যে নামাজটা পড়তে রাজি না। ভাইয়েরা আমার, আল্লাহর কিছু বান্দা আছে তারা বলে নামাজ পড়ি দেখাইয়া পড়ি না, নামাজ পড়ি দেখাইয়া পড়ি না। ভাইয়েরা বলে নামাজ দেখানো নামাজ পড়ব না। ভাইয়েরা, তুমি যে দেখাইয়া নামাজ পড়বা না, দেখানো নামাজ পড়ব না, নামাজ তো দেখার একটা জিনিস। আল্লাহর বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি হয়, নামাজে যখন দাঁড়িয়ে যায় তখন তো দেখা যায় নামাজে দাঁড়াইছে। নামাজে যখন রুকুতে চলে যায় তখন তো দেখা যায় বান্দাটা নামাজের রুকুর মধ্যে চলে গেছে। বান্দা যখন সিজদাতে চলে যায় তখনও তো দেখা যায় বান্দা নামাজের সিজদায় পড়ে আছে। সিজদার থেকে যখন বসে তাশাহুদের জন্য বসে তখনও তো দেখা যায় বান্দাটা নামাজের মধ্যে তাশাহুদ পড়তেছে। নামাজ তো দেখার জিনিস। বন্ধুরা, তোমরা তো বলো নামাজ পড়বো দেখাই না, নামাজ পড়বো না, নামাজ পড়বো দেখাইয়া পড়বো না। আল্লাহ তাবারক তাআলা তিনি বললেন, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ রে, তোমাদের বসবাসের জন্য দুনিয়ায় কিছু সময় নির্ধারণ করে দিয়েছি। নির্ধারণ সময়টা যেই সময় শেষ হয়ে যাবে, আমি আল্লাহ সেই দিন তোমাকে আবার মাটির থেকে উঠাই আবার মাটির মধ্যে নিয়ে রাখব। মাটির থেকে উঠাইয়া আবার আমাকে মাটির মধ্যেই নিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মাটির মধ্যে রাখবো। আল্লাহ বলতেছে, ওয়াফিহা নুঈদুকুম, আগে বললেন মিনহা খালাকনাকুম, তোমার আমি মাটির থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে আমি মাটির মধ্যেই নিয়ে রাখবো, মাটির মধ্যে নিয়ে রাখবো। আমরা এমন কোনো মানুষ নাই দুনিয়ায় চিরজীবন থাকবো, আমরা মাটির ভিতরে কবর দেশে আর যাব না। এমন কেউ আছেন পৃথিবীতে? কারো ক্ষমতা নাই। এই মাটির উপর থেকে একদিন মাটির ভিতরে যাইতেই হবে। কি নিয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বলছেন, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফারাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হুকুমের বান্দা, ইমানদার মুমিন বান্দা কবরে যাওয়ার সাথে সাথে দেখবে কবরটা তার জন্য জান্নাতের একটা বাগান হয়ে গেছে। আল্লাহর নাফরমান বেঈমানেরা কবরে যাওয়ার সাথে সাথে যেয়ে দেখবে কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। নবীজি বলেন, নাফরমানের কবর আগুনে ভরপুর হয়ে যাবে। নাফরমানের কবরে 99টা সাপ হাজির হয়ে যাবে। নাফরমানকে ধরে ফেস দিয়ে ধরে দংশন করতে থাকবে। নাফরমান জাহান্নামের আগুনের মধ্যে পুরো হাবুডুবু খাইতে থাকবে। এই ভয়াবহ অবস্থা আল্লাহর নবী বয়ান করেছেন। ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়তে রাজি না। নামাজ আমরা পড়ব দেখাইয়া নামাজ পড়ব না, নামাজ আমরা পড়ব দেখানো নামাজ পড়ব না। ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা আমি আবার তোমাকে মাটির থেকে উঠাইয়া হাসরের ময়দানে হাজির করব।
মাটির থেকে উঠাইয়া হাসরের ময়দানে হাজির করব। আল্লাহ তাআলার এত অসংখ্য অগণিত নিয়ামত খাইছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন নামাজের কথা। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের কথাটাই জিজ্ঞাসা করবে। ও আমার বান্দারে, তোদের জন্য জমিন বানাইছিলাম, তোদের জন্য জমিনের মধ্যে কত রঙের খাদ্যের ব্যবস্থা করে দিছিলাম। বান্দা, তোদের জন্য আমি পানি তৈরি করেছিলাম, পানির মধ্যে কত রকমের মাছ সেখানে বানিয়ে দিয়েছিলাম। বান্দা, তোদের জন্য আমি সূর্য বানিয়ে দিয়েছিলাম, তোদের জন্য আমি চন্দ্র বানিয়ে দিয়েছিলাম, আকাশ জমিন তোদের জন্য আমি আল্লাহ বানিয়েছিলাম। কত সুন্দর করে আমি আকাশকে নক্ষত্র দিয়ে সাজিয়েছিলাম। বান্দা, সব কিছু ভোগ করছে, কোনো অসুবিধা হয় নাই। বান্দারে, আমি তোমার ওপর একটা হুকুম জারি করেছিলাম, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতে সঠিকভাবে আদায় করবা। ও বান্দা, তোমরা আমার হুকুমটা মানছো কিনা? আমি আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাদের নামাজটা দেখতে চাই। আল্লাহ তাআলা বললে নামাজ দেখতে চাই, কেমন নামাজ করেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সব দেখেন, আবারও দেখতে চায়। আল্লাহ বান্দারে যখন জিজ্ঞাসা করে, বান্দা নামাজ পড়ছ? বান্দা বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। এবার স্বীকার করলো, আল্লাহ আমরা নামাজ আদায় করেছি, আপনার হুকুম নামাজ ছিল, আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা বলবে, একটা রুকু দিয়ে দেখাও। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি একটা উদাহরণ আগে দিতে চাই। উদাহরণটা যদি